2026 সালে সেপ্টেম্বর থেকে যারা লিথুয়ানিয়াতে স্টুডেন্ট ভিসা আসতে চান তাদের টোটাল কত টাকা খরচ হতে পারে এটা নিয়ে অনেকেই কনসার্ন যে আমার বাজেটটা করতে সুবিধা হবে। তাই আমি এই ভিডিওতে আলোচনা করব যে লিথুয়ানিয়াতে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে ভিসা পেয়ে যাওয়া পর্যন্ত এ টু জি টোটাল কত টাকা খরচ হবে সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি। তাই যারা আপকামিং ইনটেকে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি আপনার বাজেটটা করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করি মূল আলোচনা। হাই রিভিউয়ার্স, আমি এসএম সালাম সৈকত, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি ওয়ার্ল্ড বিডি। আমরা স্টাডি ওয়ার্ল্ড বিডি লিথুয়ানিয়াতে স্টুডেন্ট ভিসা করছি 2024 সাল থেকে। গত 2 বছরে আমাদের ভিসা রেশিও অলমোস্ট 100%। আমরা লিথুয়ানিয়া স্টুডেন্ট ভিসার প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকি। আমার ঢাকাতে একটা দক্ষ টিম রয়েছে, আমাদের অফিস রয়েছে। আমাদের টিমের সাথে যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ সার্ভিস নিতে পারেন। তো এবার আমি আলোচনা করব যে আপনারা যেহেতু লিথুয়ানিয়াতে যাওয়ার জন্য যারা মনস্থির করেছেন তাদের কত টাকা টোটাল খরচ হতে পারে, এটা আমাদের অনেকেরই জানা দরকার, যাতে আপনারা অন্যান্য যারা নিজে করবেন বা অন্য এজেন্সি দিয়ে করবেন এটা আমাদের কোনো কনসার্ন না। বাট আপনারা যারা যেভাবেই করেন আপনারা যাতে বাজেট করতে সুবিধা হয়। আর আমি যে ইউটিউব ভিডিওগুলো করি মূলত আমার উদ্দেশ্য থেকে ইনফরমেশন শেয়ার করা। অনেকে দেখবেন হয়তো ভিডিও করছে কিন্তু রাস্তাঘাট দেখাচ্ছে, রাস্তাঘাট দিয়ে আপনার কোনো কাজ হবে না, আপনার দরকার হচ্ছে প্রপার ইনফরমেশন। তাই আমার ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের প্রপার ইনফরমেশন দরকার। এনিওয়ে আমরা চলে যাবো মূল কথায়, যেটা সেটা হচ্ছে টোটাল খরচ কত হবে। ওয়েল, যে কোনো দেশেই অ্যাপ্লিকেশনের প্রসেসটা শুরু হয় ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন দিয়ে। তার মানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে একটা ফি থাকে। তো লিথুয়ানিয়াতে এই অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 থেকে 200 ইউরো। আপনি যদি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেন 100 ইউরো, অনেক ইউনিভার্সিটি একটাতেই 200 ইউরো আছে। এনিওয়ে আমি বলবো যে যদি দুইটা অ্যাপ্লিকেশন করেন ধরেন 200 ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকা। সো আমি 30,000 টাকাই ধরবো যে আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 30,000 টাকা। মনে রাখবেন এই অ্যাপ্লিকেশন ফি কিন্তু নন রিফান্ডেবল। সো আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন ধরেন আপনার অফার লেটার আসছে, সেকেন্ড যে কস্টটা সেটা হচ্ছে আপনার টিউশন ফিস। লিথুয়ানিয়াতে টিউশন ফি রেঞ্জ ব্যাচেলর হচ্ছে 3 থেকে 5,000, মাস্টার্সে হচ্ছে 4 থেকে 6,000 ইউরো। সো বর্তমানে যেহেতু ইউরো রেট বেড়ে গেছে, স্বাভাবিকভাবে খরচ বেড়ে গেছে। আমার হয়তো গত বছর ভিডিওতে যারা দেখবেন তারা আমি বলছে 8 থেকে 10 লাখ টাকা খরচ হয়, কিন্তু এই ইউরো রেট বাড়ার কারণে আমি এই ভিডিওটা আবার করছি। তো আপনি ধরে নিলাম আপনার টিউশন ফি হচ্ছে 4,000 ইউরো, যদিও ব্যাচেলরে ম্যাক্সিমামই 3 থেকে 3.5 মতো। তো 4,000 ইউরো যদি ধরি, আপনি 150 টাকা করেও ধরেন, আপনার এখানে টিউশন ফি চলে যাবে 6 লক্ষ টাকা। তার মানে আপনি অ্যাপ্লিকেশন ফি দিয়েছেন 30,000 আর টিউশন ফি দিলেন 6 লাখ টাকা। যারা মাস্টার্সে যাবেন তাদের হয়তো 6.5 বা 7 লাখ যাবে। আমরা 6 লাখ আর 6,30,000 টাকা আপনার টিউশন ফি দেওয়া পর্যন্ত গেল। হ্যাঁ, টিউশন ফি কিন্তু সম্পূর্ণভাবে রিফান্ডেবল। আপনার যদি কোনো কারণে ভিসা না হয়, আপনার ইউনিভার্সিটি আপনাকে আপনি যে অ্যাকাউন্ট থেকে টিউশন ফি পাঠিয়েছেন ওই অ্যাকাউন্টে 1 থেকে 2 মান্থসের মধ্যে আপনার টিউশন ফিটা রিফান্ড করে দেয়। অতএব এটা নিয়ে আপনার তেমন কোনো রিস্ক নাই। নাম্বার 3 যে কস্টটা সেটা হলো পিসিসি ট্রিপল লিগালাইজেশন। গত বছরও আমাদের অনেক ক্যান্ডিডেট পিসিসি ডাবল লিগালাইজেশন দিয়ে দেওয়া হয়েছে। ট্রিপল লিগালাইজেশনটা আর একটু কমপ্লেক্স, আমার এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, মানে সেটা দেখতে পারেন। তো পিসিসি ট্রিপল লিগালাইজেশনে একটা খরচ আছে, যদিও লিথুনিয়ান মফা যেটা মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স লিথুনিয়া, এখানে খরচ মতো 20 ইউরোস। পোল্যান্ডে যে পোল্যান্ড এম্বাসি থেকে বাংলাদেশ এম্বাসি যেটা পোল্যান্ড আছে, এখানে যদিও 120, কিন্তু আপনি যে ডিএইচএল করবেন, ডিএইচএল কে পাঠাবেন, এর জন্য আপনার একটা বাজেট রাখতে হবে, সেটা হচ্ছে 150 থেকে 200, অর্থাৎ বাংলা টাকা 25 থেকে 30,000 টাকা আপনার পিসিসি ট্রিপল লিগালাইজেশনের জন্য রাখবেন। আমি বাড়িয়েই ধরছি, আমি এটাকে বলবো 30,000 টাকা। অর্থাৎ আপনি তার মানে আপনার অ্যাপ্লিকেশন ফি 30,000, টিউশন ফি 6 লাখ, আপনার পিসিসি ট্রিপল লিগালাইজেশন 30, তো আমার টোটাল 6,60,000 টাকা পিসিসি ট্রিপল লিগালাইজেশন পর্যন্ত। নেক্সট যে কস্টটি সেটি হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থার্ড কান্ট্রি ভিসা। যেহেতু বাংলাদেশে কোনো ভিএফএস গ্লোবাল লিথুনিয়া বা লিথুনিয়ান কনসুলেট নেই, আমাদেরকে থার্ড কান্ট্রিতে যেতে হয়। এই থার্ড কান্ট্রি যে কোনো থার্ড কান্ট্রি হতে পারে যেখানে লিথুনিয়ান এম্বাসি আছে, যেমন ইন্ডিয়া হতে পারে, ফিলিপাইন হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে, সেটা থাইল্যান্ড হতে পারে, সেটা সিঙ্গাপুর হতে পারে, দুবাই হতে পারে। এনিওয়ে আমরা ইউজুয়ালি যেটা করি ফিলিপাইন্স বা ইন্ডিয়াতে যারা করাই, এই যে থার্ড কান্ট্রি ভিসা এটার জন্য আপনার 20 থেকে 30,000 টাকা বাজেট রাখবেন। আমি এখানে 30,000 টাকা ধরছি, যেহেতু ফিলিপাইনের ভিসা করতে অনেক সময় স্লট পাওয়া যায় না, ইন্ডিয়ান স্লট পাওয়া যায় না। তারপরে এখানেও 30,000 টাকা, তো আমার 6,90,000 টাকা আপনার হচ্ছে এই থার্ড কান্ট্রি ভিসা পর্যন্ত। নেক্সট হচ্ছে ইন্স্যুরেন্স। আমরা জানি যে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স প্রয়োজন হয় যে কোনো দেশের স্টুডেন্ট ভিসার জন্য।
লিথুনিয়ার ক্ষেত্রেও আমরা এটা সুইস কেয়ার থেকে ইন্স্যুরেন্সটা কিনে থাকি। এটা 140 ইউরোর মতো খরচ হয়। এই 140 ইউরোটা বাংলাদেশ টাকা প্রায় 22,000 টাকা। আমরা এটাকে 25,000 ধরবো, 21-22,000 টাকা যাই হোক, আমরা একটু বাড়িয়েই ধরবো, 25,000 টাকা ধরবো। তারপর 6,90,000 প্লাস 25, 7,15,000 টাকা আপনার খরচ হয়ে গেছে আপনার হচ্ছে ইন্স্যুরেন্স পর্যন্ত। এরপরে যে কস্টটি সেটা হচ্ছে থার্ড কান্ট্রিতে আপনি গিয়ে যে জমা দিবেন, তার সেখানে যাওয়া আসা আছে, থাকা খাওয়া আছে। অবশ্যই লিথুনিয়ার ক্ষেত্রে থার্ড কান্ট্রিতে গিয়ে একদিন থাকলেই চলে। আমি তারপরেও এই যে যাওয়া আসা আদার্স খরচ ধরবো, এটার জন্য আমি আরো 1,00,000 টাকা বাজেট রাখবো। তার মানে 7,15,000 এবং 8,00,000, আরো 1,00,000 যদি অ্যাড হয় 8,15,000 পর্যন্ত। তার মানে এম্বাসি ফেস করা পর্যন্ত আপনার 8,00,000 থেকে 8,25,000, 30 বা 8,50,000 টাকা পড়তে পারে। তার মানে এম্বাসি ফেস পর্যন্ত আপনার এম্বাসির কাজ শেষ, আপনার এই পর্যন্ত প্রায় 8,50,000 টাকা খরচ হবে। আমি বাড়িয়ে ধরছি আপনারা যাতে আপনাদের বাজেট করতে সুবিধা হয়। এর আপনার হয়তো 5-10,000 কোথাও কম হইতে পারে, কিন্তু যাতে এর থেকে বেশি না হয় এই জন্য প্রস্তুতি নিবেন আর কি। আপনি যাতে এম্বাসি ফেস করুন, পরের যে কস্টটি সেটা হচ্ছে স্টেট ফি। তো স্টেট ফি হচ্ছে 80 ইউরো। তো 80 ইউরো যদি হয়, 80 ইউরো ইজ ইকুয়াল টু বাংলা টাকায় প্রায় 14-15,000 টাকা, তো 13,000 টাকা। তো আমি এখানে 15,000 দেবো, যেহেতু আগে 8,15,000 ছিল, এখন আরো 15, তার মানে 8,30,000 টাকা স্টেট ফি পর্যন্ত। নেক্সট কস্ট হচ্ছে ভিএফএস সার্ভিস ফি। এই ভিএফএস সার্ভিস ফি কম বেশি হয়ে থাকে 90 ইউরো থেকে 125 ইউরোস পর্যন্ত। আবার 125 ইউরোস ধরছি, 125 ইউরোস মানেও প্রায় আপনার হচ্ছে 20,000 টাকা। তো এখানে আরো 20,000 টাকা, তাহলে 8,30,000 টাকা প্লাস আরো 20,000 টাকা, তার মানে 8,50,000 টাকা। তার মানে আপনি শুরু থেকে এম্বাসি ফি, স্টেট ফি, ভিসা ফি, সার্ভিস ফি সহ আপনার 8,50,000 টাকা এই পর্যন্ত খরচ হবে। নেক্সট যে কস্টটা সেটা হচ্ছে এয়ার টিকিট। আপনার ভিসা হয়ে গেছে, তার মানে আপনার এয়ার টিকিট করতে হবে লিথুনিয়া যাওয়ার জন্য। এই এয়ার টিকিট অনেক সময় আগে করলে কম খরচে পাওয়া যায়, কিন্তু পরে করলে আপনার খরচটা একটু বাড়ে। আমি তারপর 1,00,000 টাকা ধরবো, তার মানে 8,50,000 টাকা আপনার ভিসা হওয়ার পর, এবং এরপরে আরো 1,00,000 টাকা হচ্ছে আপনি এয়ার টিকিটের জন্য, তোমার 9,50,000 টাকা। আর একটা হচ্ছে অ্যাডিশনাল কস্ট ধরবো, সেটা হচ্ছে আপনার শপিং এর জন্য আপনি আরো 50,000 টাকা বাজেট রাখবেন, তার মানে 10,00,000 টাকা। এবং আপনি ব্যাকআপ মানি হিসেবে নিয়ে যাবেন আরো প্রায় 1,00,000 টাকা, কারণ 11,00,000 টাকা। তাই আপনার লিথুনিয়া যাওয়ার বাজেট হবে 10 থেকে 12,00,000 টাকা। যারা ব্যাচেলরে যাবেন, যারা মাস্টার্সে যাবেন, তাদের জন্য বাজেট হবে 11 থেকে 13,00,000 টাকা। অতএব যারা লিথুনিয়াতে আপকামিং 2026 থেকে যাবেন, তাদের ব্যাচেলরে যারা ক্যান্ডিডেট, তাদের বাজেট রাখবেন 10 থেকে 12,00,000 টাকা। যারা মাস্টার্সে যাবেন, তাদের বাজেট হচ্ছে 11 থেকে 13,00,000 টাকা। তো এই বাজেট যদি আপনার থাকে এবং আইএলটিএস যদি 5.5 থাকে, এবং আপনার যদি সিজিপিএ এইচএসসি তে 3.5 এর উপর হয় এবং ব্যাচেলর 2.75 এর উপর হয়, তাহলে আপনার ডেস্টিনেশন অথবা লিথুনিয়া। এখানে ভিসা রেশিও এখনো 90% উপরে, আপনার হাই চান্স আছে ভিসা পাওয়ার। সো আপনারা যারা আমাদের প্রফেশনাল সার্ভিস নিতে পারেন, আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ আ নাইস ডে।